মনে আছে এলন মাস্কের স্পেসএক্সের এই রকেটের কথা? মাঝ আকাশে যেটাকে চপস্টিকের মতো ধরে ফেলা হয়েছিল। আপনার কি মনে হয় এই সামান্য রকেট আর কতই বড় হবে? ওয়েল, ইহা হচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিমান, আর এই হচ্ছে রকেটের আসল সাইজ। চিন্তা করুন, আপনার পাশে একটি 20 তলা বিল্ডিং। এবার সেই বিল্ডিং মহাকাশে উড়ে গেল এবং সেই বিল্ডিং সুন্দর করে মাটিতে ফিরে আসলো এবং মাটিতে ছোঁয়ার আগে আরেকটা বিল্ডিং তাকে কাজ করলো। কি পরিমাণ সায়েন্স ফিকশন! কিন্তু এখানে এটাই হচ্ছে বাস্তবে। আপনি বিষয়টা অনুধাবন করছেন না। মাস্কের রকেটগুলো কোনো সাধারণ যান না। যদি পাতালে রাখি, এর খালি টিউবের উচ্চতা 5টি মানুষের সমান। মনে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা? সেটাও এলন মাস্কের স্পেসএক্স। ওয়েট, এটা কেমনে বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়? আপনি নিশ্চয়ই ছবিটি কয়েক জায়গায় দেখেছেন। ইভেন আমার পাসপোর্টে এই ছবি। হোয়াট? এটা তো স্যাটেলাইটের চেয়ে তেলের ট্যাঙ্কি বেশি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, বিস্তারিত ডিসক্রিপশনে আছে। এইটা হচ্ছে আমাদের আসল স্যাটেলাইটের ছবি। স্পেসে কিছুটা এইরকম দেখায়। ইহা হচ্ছে স্যাটেলাইটটির আকার। পাঠানো হয়েছিল এই রকেটে করে। আর এখানে সেই ফ্যালকন 9 ব্লক 5 এর রকেটের আকার। তবে আরো 50 বছর আগে মানুষ চাঁদে অবতরণের সময় অ্যাপোলো 11 মিশনে যে রকেট ব্যবহার করেছিল সেটা আরো বিশাল ছিল। সে তুলনায় আমরা কতটুকু? আর এরকম কতটুকু তিনজন মানুষের জন্য এত বড় রকেট বানিয়েছিল তারা? ওয়েল, কেন বানিয়েছিল এটা নিয়ে পুরো ভিডিও হবে, সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার সেই চপস্টিক রকেটের সাইজ কত তাইলে? একে যদি সোজা করে দাঁড় করায় তাহলে 71 মিটার উঁচু হবে, যা 42টি মানুষের সমান। বাকি রকেট থেকে তো তাইলে এটা ছোট। বলে রাখি, এই পর্যন্ত হলো রকেটের অর্ধেক অংশ। ইহা হচ্ছে কমপ্লিট রকেট। আর এর উপরের অংশকে বলা হয় স্টারশিপ, নিচের অংশকে বলা হয় বুস্টার। স্টারশিপের কাজ হলো মানুষ বা কোনো বস্তুকে মহাকাশে নিয়ে যাওয়া, আর বুস্টারের কাজ হচ্ছে সেই পেলোডকে পৃথিবীর বায়ুমণ্ডল পার করে দেওয়া। সুতরাং এইবার রকেটের আসল আকার দেখতেছে 123 মিটার উঁচু। ইহা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট, স্টারশিপ লঞ্চ সিস্টেম। এক কথায় স্টারশিপ রকেট। একটি সাধারণ মিসাইলের আকার কত নগণ্য এই রকেটগুলোর কাছে। আর আপনি আমি একজন সাধারণ ক্ষুদ্র মানুষ যারা এখনো এদের আকার নিয়ে বিস্মিত হয়। আর ওদিকে ইলন মাস্ক মঙ্গলে যাওয়ার সব পরিকল্পনা করে রেখে বসে আছে। এলন মাস্ক তার পাগলামি করতে থাকুক, ততক্ষণে আপনি আরেকটি 3D ভিডিও দেখতে ডানে ক্লিক করুন, কিংবা বাম পাশের ভিডিওটা ইউটিউব মনে করে আপনি পছন্দ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।